হ্যালো মাই ডিয়ার এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পুরো পরিবার ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের বউভাতের অনুষ্ঠান। এটা হচ্ছে গ্রামের বউভাত, মানে গ্রামের মানুষ কিভাবে বউভাতের অনুষ্ঠান করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, উনি কাজ করার পর, মানে একটা লোক কাজ করার পর এখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে চেয়ারের উপরে। তো দেখেন, প্যান্ডেল তৈরি করা শেষ, তারপর সবকিছু সাজানো শেষ। আমরা খুব সকাল সকালে এসে পড়েছিলাম। আসলে আম্মা আর আঙ্কেল এসে আমাদেরকে নিয়ে গেছিল আমাদের বাড়ি থেকে। তো আমরা আগে গিয়েছিলাম, তো আগে গিয়ে সবকিছু ভিডিও করছি। তো এটা হচ্ছে আমার আম্মার বড় ছেলে, মানে আমার ফুফাতো বড় ভাইয়ের বউভাতের অনুষ্ঠান এটা। তো ভাইয়ের অনুষ্ঠানে আমরা আসছি। তো দেখেন সবকিছু ঘোরাঘুরি করতেছি আর আপনাদেরকে ভিডিও করে সবকিছু দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো এদিকে হচ্ছে পোলাও রান্না করতেছে। এটা কিন্তু পুরোটা দুধ দিয়ে পোলাওটা রান্না করতেছে, বাবুর্চি রান্না করে নিতেছে এটা। তো এত সুন্দর একটা জ্ঞান আসছিল পোলাও থেকে, আর খুব ভালো লাগছে। আর এদিকে হচ্ছে একটা নানু ভাই হচ্ছে কি মুরগার মানে পিসগুলো একটু ফ্রাই হবে, তো ফ্রাইয়ের জন্য এগুলো আর কি সবকিছু তৈরি করতেছে। আগে হালকা একটু রান্না করে নিছে, রান্না করার পরে এখন এটাকে চালনির মধ্যে রেখে দিচ্ছে। তো যখন ঝোলটা ভালোভাবে ছেঁকে যাবে, তখন হচ্ছে সামনে বিস্কিটের গুঁড়া রাখা আছে, মানে বিস্কিটের গুঁড়ার মধ্যে অনেক মশলা দিয়ে মাখায় রাখছে। তো এটার মধ্যে দেওয়ার পর তারপরে ফ্রাইটা, মানে মুরগির ফ্রাইটা ভাজা হবে আর কি। তো এই দেখেন বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিতে আছে, দেওয়ার পর আর কি এটাকে সুন্দর করে মাখানোর পরে তারপরে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবে। তো এগুলো আমি সবকিছু দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। ভাইয়ার বউভাতের অনুষ্ঠানে আসার পর অনেকদিন পর একটা অনুষ্ঠানে আসছে আর কি। এতদিন কোনো বিয়ে শাদী হয় নাই, তো অনেকদিন পর বিয়ে হইলো। তো ভালো লাগতেছে ভাইয়ার অনুষ্ঠানে এসে সবকিছু। আর নিজেদের অনুষ্ঠান হলে তো একটু অন্যরকম ফিলিংস ভালো লাগে, তাই না? নিজেদের বলে কথা, সবকিছু ভিডিও করতে, খাইতে, ঘোরাফেরা করতে কিন্তু সবকিছু কিন্তু ভালো লাগে, মানে নিজের নিজের একটা ভাব আছে না, বোঝেন না? খুব ভালো লাগে। তো ভাইয়ের অনুষ্ঠানে এসে আমি আজকে অনেক খুশি হয়েছি। আর বিশেষ করে আমাদের গ্রামে এরকম করেই সাধারণতভাবে অনেক সুন্দর করে অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, তারপর হচ্ছে মুসলমানের অনুষ্ঠান বা বউভাত সবকিছু গ্রামের মানুষ এরকম ভাবেই করে আর কি। আমাদের গ্রামে এরকম ভাবেই হয়। তো দেখেন, এটা হচ্ছে রোস্ট রান্না করে রাখছিল, তো আমার একটু নাড়তে ইচ্ছে করতেছিল। তো দেখেন আমি বেশি ভাবে লাড়াচাড়া করিনি, তাহলে কিন্তু ভেঙে যাবে রোস্টটা, এই জন্য আমি দেখেন সাইডে একটু নাড়াচাড়া করছিলাম। তো দেখেন রোস্টটা কত সুন্দর হয়েছে। আর এই বাবুর্চিদের হাতে রান্না খুবই ভালো লাগে খেতে, আর এরকম গ্যারান আসে পুরো, মানে গ্রামে ছড়ায় যায় গ্যারানে। তো আমি ভাবতেছি যে আমি একটু একটু ফ্রাইটা কি একটু আমিও বিস্কিটের গুঁড়ার সাথে মানে মিশাই। তো দেখেন উনি আমাকে দিচ্ছে, তো আমি একটা মিশাইতেছি, মিশানোর পর রাখবো আর কি। ভালো লাগতেছে ওনার কাজ দেখে, তাই ভাবলাম আমি একটু কাজটা করি। তো ওনার সাথে একটু করলাম আর কি। আর দেখেন এটা হচ্ছে সবজি, মানে মুরগির মাংস দিয়ে সবজি রান্না করছে। তো রান্নার পর উপরে আর হচ্ছে গুঁড়া দুধ সুন্দর করে ছড়াই দিতেছে উপর দিয়া, অনেক সুন্দর গ্রান আসছিল। কিন্তু এরকম ভাবে রান্না করছে, এত সুন্দর গ্রান, তারপর আবার উপরে দিচ্ছে গুঁড়া দুধ, না আরো সুন্দর গ্রান আসছে। আর দেখেন গরম গরম ভাবে ফ্রাই গুলো এখানে ভেজে নিতেছে, এখন ভাজতেছে, আর যারা খাইতে বসছে ওদের এখানে দিতেছে আর কি। তো দেখেন এত পরিমাণ জ্ঞান আছে, আর এত মুচমুচে হয়েছে ফ্রাইটা, অনেক মজা হয়েছে ফ্রাইটা। তো এদিকে হচ্ছে সব সালাদ কাইটা, মানে কাইটা রাখছে আর কি, শেষ কাটা। আর পোলাও চাল রান্না করার জন্য আরো কিছু পোলাও চাল নিয়ে নিতেছে। তো এই দেখেন, এই তো মাপ করে নিয়ে নিতেছে এই যে ট্রেটের মধ্যে। আর এই দেখেন মেন হচ্ছে গরুর মাংসটা, আমার খুব ভালো লাগছে। এত পরিমাণ জ্ঞান আসতেছিল, মানে আমরা যখন কথা বলতেছিলাম আমি ভাবতেছি এত সুন্দর জ্ঞান কোথা থেকে আসতেছে। তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম, এসে দেখি ওটাতে গরু মাংস থেকে গ্রানটা আসতেছে। তো আমি দেখলাম এবং ভিডিও করলাম। দেখেন কালারটা জাস্ট দেখেন কত সুন্দর, একদম ইয়াম্মি, আর অনেক ভালো লাগতেছে। দেখেন কালার আর যেরকম জ্ঞান, আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতেন এত পরিমাণ জ্ঞান আসছে। আর আপনারা তো জানবেনই সবার বাড়িতে বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠান হয়, তো এরকম বাবুর্চির হাতে রান্না খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বড় চিংড়ি মাছ, এটাও বাবুর্চি রান্না করছে, মানে বড় চিংড়ি পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করছে কাঁচামরিচ দিয়ে। দেখেন কি বলবো আর কি, বিয়ে বাড়ি বলে কথা, সবকিছু দেখতে সুন্দর, জ্ঞানটা আস্তে আস্তে সুন্দর, আর খাইতে কিন্তু খুব ভালো লাগে। আর এমনিতে ভালো লাগে অনুষ্ঠানের মধ্যে আসলে। তো উপরে কিছু পেঁয়াজের বেরাস্তা দিয়ে দিতেছে যাতে সুন্দর লাগে, বাবুর্চি আঙ্কেল দিয়ে দিছে আর কি। তো দেখেন সবকিছু রান্না করা হয়েছে না, তো আমি ভাবতেছি আপনাদেরকে দেখাই পাতিলের ঢাকনাগুলোকে সরাইয়া। দেখেন এটা হচ্ছে রোস্ট, মানে রান্না করা শেষ। আর এটার পাশে হচ্ছে আরেকটা, সেটা খুবই গরম ছিল পাতিলটা।
তো এই জন্য আর কি ভয় ভয়ে দৌড়ছে আমি কি হাতে না আবার গরম লাগে আর কি। তো এই জন্য দেখেন, আর এটার ভিতরে হচ্ছে মনে হয় হ্যাঁ সবজি, এটা হচ্ছে সবজিটা কিছুক্ষণ আগে দেখাইলাম না, তো গুঁড়া দুধ দেওয়ার পর এটাকে ভালোভাবে ঢাইকা রাখছে যাতে গ্রানটা আরো সুন্দর আসে আর কি, দুধটা ভালোভাবে মিশে যায়, মানে সবজির সাথে যাতে গুঁড়া দুধটা ভালোভাবে মিশে যায় এই জন্য আর কি ঢাকনাতে ঢাইকা রাখছে। আর এটার মধ্যে হচ্ছে গরুর মাংস মানে রান্না হইতেছে, আমার রান্না করার পর মাত্র নামাইছে আর কি, এই জন্য অনেক ভাব ছুটতেছে দেখেন তরকারি থেকে। আর দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আর দেখেন এই জিনিসটা এত ভালো লাগছে, আমার মনে হইতেছে কি আমার সামনে দুইটিরই ওই যে শ্যামাই আছে না, নবাবী শ্যামাই, ওরকম লাগতেছে আর কি, সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে দুধ, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছে ঘি, কাঁচামরিচ, মানে এটার মধ্যে হচ্ছে আরো কিছু পোলাও রান্না করবে ওরা, তো এই যে সবকিছু দিয়ে রাখছে। তো দেখেন রান্নার পরে হচ্ছে একটু কিছু ঘি দিয়ে দিচ্ছে আর নামাই নিতেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা খেতে বসছি। তো দেখেন খাওয়ার জন্য সবাই বসছে, আমরা আমরা প্রথম বেশি বসে পড়ছিলাম আর কি খাওয়ার জন্য। তো আমি, জান্নাত, দোলা, সুলতানা, সুমাইয়া, খাদিজা, জান্নাতুল, মানে সবাই আর কি আমরা বসছি আর কি, আর পাশে দুইটা নানু বসছে। তো দেখেন সবাই বসছে আমরা একসাথে খেতে। আর যখন খাবারগুলো আনছিল অনেক সুন্দর সুন্দর জ্ঞান আসা ছিল। তো ভাইয়ারা কাজ করতেছে, আম্মা আঙ্কেল ওরা কাজ করতেছে, তো তো এই জন্য ওরা খাইতে বসতে পারে না আমাদের সাথে, এই জন্য আমরাই বসছি। তো দেখেন এখন হচ্ছে ফ্রাই দিতেছে, কিছুক্ষণ আগে দেখাইলাম না, তো আগে সবার প্রথম সবাইকে ফ্রাই দিতেছে। আর এই ফ্রাইটা এত পরিমাণে মচমচ আর এত মজা হয়েছিল, আর একদম গরম গরম আমাদেরকে দিছে, খাইতে অনেক ভালো লাগছে, একদমই গরম গরম, মানে অনেক ভালো লাগছে। মাত্র মানে চুলা থেকে নামিয়ে আমাদের দিল আর কি, খুব ভালো লাগছে চিকেনটা খাইতে। আর এই যে এদিকে জান্নাতকে হচ্ছে মুরগির মাংসের সালাদ দিছিল, ও বলতেছে আমি তো সালাদ খাই না, আমার থেকে নিয়ে নাও। তোর থেকে আমি সালাদ নিয়ে নিছি, ও একটু সালাদ খাইতে পারে না। তো দেখেন আমার কতগুলা সালাদ হয়ে গেছিল, আমার অল্প নেওয়া দরকার ছিল কিন্তু জান্নাতের জন্য আমার অনেকগুলো হয়ে গেছে, আমি ও বেশি সালাদ খাইতে পারি না আর কি। আর এটা হচ্ছে রোস্টটা, তো ফ্রাই দেওয়ার পর রোস্ট ওরা দিয়ে গেছে। আর পোলাওটা অনেক নরম হয়েছিল, মজা হয়েছে, আমার অনেক ভালো লাগছে পোলাওটা, চিকেনটা মজা হয়েছে। তো আমি জান্নাত সবাই মজা করে খাইতে, সবাই বলতেছে যে না রান্নাটা খুব মজা হয়েছে। আর দেখেন সুমের খাওয়ার কি অবস্থা, দেখেন ওর স্টাইল দেখছেন খাওয়ার কি করতেছে আর কিভাবে খাইতেছে, হাসানোর জন্য আমাদের এরকম করতেছে। তো আমি খাইতেছিলাম এবং দোলার সাথে গল্প করতেছিলাম, আমার সাথে দোলা বসছে, দোলার সাথে আমি গল্প করতেছিলাম আর খাইতেছিলাম আর কি। ও বলতেছিল যে না মজা হয়েছে তো খাবারটা, ভালো লাগছে আর কি। আর একসাথে বিয়ে অনুষ্ঠানে সবাই মিশে মানে মিলেমিশে খেতে গল্প করতে অনেক ভালো লাগে আমার, এই জন্য আর কি সবার সাথে গল্প করতেছিলাম খাইতেছিলাম। আর এই তো এখন হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, এখন গরুর মাংস নেব। আর দেখেন ক্যামেরার ভিডিওটার কি একটা অবস্থা, কত পরিমাণে নড়াচড়া করছে, আসলে আমি হচ্ছে সাকিবকে দিচ্ছিলাম যে আমার ভিডিওটা ঠিক করে দাও, আমি খাইতেছি তুমি তোমার ভিডিওটা করে দাও। দেখেন ওর কি অবস্থা, ভিডিওর অবস্থা দেখছেন, একদম ভিডিওটা এরকম ভাবে কাঁপাইছে, পুরো নাড়া চাড়া দিচ্ছে ভিডিওটা, একদম কি বলবো আর কি, ওকে কিছু বলার নাই। আর তো দেখেন আমি নিছিলাম, আর গরুর মাংসটা কি বলবো, কখন থেকে তো এত সুন্দর একটা গ্রান আসা ছিল, তো দেখেন আর এত পরিমাণে সফট হয়েছে, এত নরম হয়েছে, মুখে দেওয়ার পরে একদম মিশে গেছে, অনেক ভালো লাগছে। এরকমই ভালো লাগে আমার কাছে, আসলে গরুর মাংস এরকম সিদ্ধ ভালো লাগে, বেশি শক্ত ভালো লাগে না। তো আমার মনের মতনই হয়েছে, তো আমি 3 পিস নিয়েছিলাম, নিয়ে আলহামদুলিল্লাহ খাইছি। আর জান্নাত তো 1 পিস নিয়েছে। গাইস তোমরা যদি আসতা তাহলে বলতা গ্রামের বউ ভাতের খাবার যে এত মজা, তোমরা পেট ভরে খাইতা। তো দেখো এদিক হচ্ছে খাওয়ার পরে যারা গিফট বা টাকা দেয় না, তো ওগুলি এখানে বসে তোলা হইতেছে আর কি। দেখো কতগুলো গিফট হয়েছে, এই তো ভাইয়া বসে আছে এখানে, ভাইয়া বসে টাকা তুলতাছিল। আর এটা হচ্ছে আমাদের ঘরে যখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আসছিলাম না, তো দেখো এত সুন্দর মাছ দেখে আমি বলতাছিলাম, মানে আমার এরকম লাগতাছিল যে সমুদ্রের নিচে অনেক সুন্দর পানি পরিষ্কার থাকে, তারপরে সুন্দর সুন্দর পরিষ্কার পাথর ফুল থাকে না, আমার ওরকম লাগতাছিল, মনে হইতেছে যে আমি যে সমুদ্রের নিচে গেছি, এত সুন্দর দৃশ্য আমার অনেক ভালো লাগছে। আগে আমাদের ঘরে এরকম ছিল না, তো আমরা নতুন করে এই মাছগুলোকে আনছে, তো দেখে আমার অনেক ভালো লাগছে, আমার অনেক পছন্দ হয়েছে। তো এই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাইতেছি, খুব ভালো লাগে ঘরের ভিতরে এরকম মাছ দেখতে। আর মাছ দেখো কত সুন্দর, মানে একদমই সাঁতরাইতেছে, আর কত সুন্দর লেজ, ওদের দেখো কি সুন্দর, একদম আলতো ভাবে নাড়াচাড়া করতেছে, একদম জামার মতো, দেখো কত সুন্দর করে। আর এখানে কালো মাছ আছে, লাল মাছ আছে, আর অনেক রকমের মাছ আছে আর কি। আর আমাদের ঘরে দেখো পাখি ওরা আনছে, এটা এই পাখিটার নাম কি আমি ঠিক জানি না, মনে করতে পারতাছি না, কিন্তু পাখিটা দেখতে খুব সুন্দর ছিল, অনেক সুন্দর করে ডাকতাছিল পাখিগুলা। তো গাইস তোমাদেরকে দেখালাম গ্রামের বউ ভাতের অনুষ্ঠান, গ্রামের মানুষ কিভাবে অনুষ্ঠান করে রান্না বাড়া করে খায়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।